গাইস, আমরা পার্ট 1-এ দেখেছিলাম যে এখন ঠুংঠুং শুধু নিজের জন্য নয় বরং গ্রামের গরিবদের মাঝেও খাবার বিলিয়ে দিত। একদিন যখন ঠুংঠুং বাঁশি বাজিয়ে শুকনো গাছকে জীবিত করতেছিল তখন গ্রামের এক লোভী লোক রাকা এই দৃশ্য দেখে ফেলে। সে মনে মনে ভাবলো, যদি এই বাঁশি আমার কাছে থাকতো তবে আমি আমার ক্ষেত সবসময় সবুজ রাখতাম আর পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হয়ে যেতাম। এই কথা ভাবার পর সেই লোভী লোকটি চুপি চুপি ঠুংঠুংয়ের কাছে গিয়ে একটা লাঠি দিয়ে হঠাৎ তার মাথায় আঘাত করলো এবং ঠুংঠুং জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লো। তারপর সেই লোভী লোকটি বাঁশি নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল এবং সে তার নিজের চাষের জমির মাঝখানে দাঁড়িয়ে লোভী মনে এসে বাঁশি বাজাতে শুরু করলো। কিন্তু বাঁশি থেকে মিষ্টি সুরের বদলে এক ভয়ানক চিৎকারের শব্দ বেরিয়ে এলো। আর দেখতে দেখতে আকাশে কালো মেঘ জমে গেল এবং সেই ধ্বংসস্তূপের বাড়িটি থেকে এক ভয়ঙ্কর আওয়াজ ভেসে এলো। যে মানুষ নিজের স্বার্থের জন্য এই পবিত্র শক্তির অপমান করতেছে সে এখন থেকে এই ক্ষেতেই রোদ বৃষ্টি আর ঠান্ডায় আজীবনের জন্য ছটফট করতে থাকবে। গাইস, আমি ইদানিং শুনতেছি যে ফ্রি ফায়ার থেকে নাকি পাবজি প্লেয়াররা অনেক বেশি বেড়ে গেছে। তো আজকে আমি এটাই দেখবো। তোমাদের কোনো কিছুই করতে হবে না। তোমরা যদি ফ্রি ফায়ার খেলে থাকো এবং ফ্রি ফায়ারকে ভালোবেসে থাকো তবে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর পাবজিকে ভালোবাসলে কমেন্ট বক্সে কালো লাভ দাও এবং ফ্রি ফায়ারকে ভালোবাসলে লাল লাভ দাও। আমি দেখতে চাই কার অডিয়েন্স সব থেকে বেশি। আওয়াজটি শেষ হতেই কয়েক মুহূর্তের মধ্যেই রাকার শরীর একটি শুকনো কাকতারুয়ায় পরিণত হয়ে গেল। সে চিৎকার করতে চাইলো কিন্তু পারলো না। তখনই আকাশ থেকে একটি আলো নিচে নেমে এলো এবং সেই আলোর সাথে বাঁশিটি চিরকালের জন্য আকাশে মিলিয়ে গেল। আর ঠুংঠুং যখন এই ভয়ঙ্কর দৃশ্য দেখলো তখন তার আত্মা কেঁপে উঠলো। সে বুঝতে পারলো যে লোভের পরিণাম মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর হয়। সেই দিনের পর থেকে ঠুংঠুং আর কখনো দুশ্চিন্তায় সময় নষ্ট করেনি। সে এখন দিনরাত কঠোর পরিশ্রম করতে লাগলো নিজের স্ত্রী ও সন্তানদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য।